মাহফিলের যারা আসবেন সেই সকল দর্শক শ্রোতাদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করার জন্য আমরা পুলিশের প্রশাসনের সাথে পরামর্শ করে বিভিন্ন অঞ্চলে মাহফিল এলাকা সর্বমোট 25টি ট্রাফিক কন্ট্রোল পয়েন্ট আমরা নির্ধারণ করেছি। সম্মানিত দর্শক শ্রোতা, এটা আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এই জন্য আমি বিস্তারিত বর্ণনা করার চেষ্টা করছি। জনগণের চলাচলের সুবিধার্থে মাহফিলের দিন ভোর 6টা থেকে মাঝিরকান্দা পর্যন্ত বাস চলাচল করবে। ঢাকা থেকে যে বাসগুলো আসবে মাঝিরকান্দার পরে আর বড় গাড়ি চলতে দেওয়া হবে না। মাঝিরকান্দা থেকে অটো গাড়িতে বান্দর আসতে পারবেন। প্রাইভেট কার, অটো, মাইক্রোবাস যারা নিয়ে আসবেন তারা বান্দরা হলি ক্রস স্কুলে পর্যন্ত এসে বান্দরা হলি ক্রস স্কুলে মাইক্রোবাস এবং অটো অথবা প্রাইভেট কার গুলো রাখতে পারবেন। বান্দরা ব্রিজে কোনো রকম যান চলাচল করতে দেওয়া হবে না, নিরাপদে নির্বিঘ্নে স্বাচ্ছন্দ্যে মানুষের চলাচল নিশ্চিত করার জন্য। বান্দরা ব্রিজ পার হয়ে নয়নশ্রী মোড় আছে, নয়নশ্রী মোড় পর্যন্ত ব্লক দেওয়া হবে। এইটুকু শুধুমাত্র মোটর সাইকেল যারা আসবে তারা মোটর সাইকেল এসে কুমারবাড়িল্লা পর্যন্ত আসতে পারবেন। নূরনগর নূর ক্লিনিকের উল্টো দিকে একটা সরু রাস্তা আছে, এখান থেকে আউলিয়াবাদ থেকে বা নয়নগর থেকে অটো গাড়ি আসতে পারে। এই অটো গাড়িগুলো নূরনগর নূর ক্লিনিকের যে মোড় আছে সেখানে থামিয়ে দেওয়া হবে। আলালপুর পর্যন্ত আসতে পারবে মোটর সাইকেল। আলালপুর হয়ে কুমারবাড়িল্লা প্রাইমারি স্কুলে একটি গাড়ি স্পট করা হয়েছে, সেখানে মোটর সাইকেল রাখা হবে। কুমারবাড়িল্লা মাঠে যখন আর মোটর সাইকেল রাখা সম্ভব হবে না তখন মোটর সাইকেল গুলি পাঠিয়ে দেওয়া হবে ছত্রপুর মাদ্রাসা সংলগ্ন মাঠে। ছত্রপুর মাদ্রাসা সংলগ্ন মাঠে যখন মোটর গাড়িতে পরিপূর্ণ হয়ে উঠবে তখন সেই মোটর সাইকেল গুলি পাঠানো হবে আলালপুর খেলার মাঠে পার্কিং এর জন্য। কুমারবাড়িল্লার পর থেকে আর কোনো যানবাহন চলবে না, পায়ে হেঁটে আসতে হবে আমাদের এই তাফসীর মাহফিল ময়দানে। উত্তর দিকে মানিকগঞ্জ হয়ে অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে যে গাড়িগুলি আসবে মানিকগঞ্জ হয়ে, সেই গাড়িগুলো আমরা পুলিশের সহযোগিতায় সোনাবাজু বেরিবাদে স্টপ করিয়ে দেওয়া হবে, ব্লক করা হবে। সোনাবাজু বেরিবাদ থেকে আর কোনো বড় গাড়ি ঢুকতে পারবে না, প্রাইভেট কার এবং মাইক্রো চলতে পারবে। মাইক্রো আসবে আমাদের সোনাবাজু গির্জা সংলগ্ন যে মাঠ আছে, যে কৃষ্ণপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠ, সেই পর্যন্ত আসতে পারবে। শঙ্করদিয়া মোড়ে এসে আর কোনো প্রাইভেট কার বা মাইক্রো চলবে না। শঙ্করদিয়া থেকে শুধুমাত্র মোটর সাইকেল আসতে পারবে আমাদের ব্রাহ্মণখালী বেইলি সেতু সংলগ্ন অর্থাৎ পল্লী বিদ্যুৎ সাব স্টেশন সংলগ্ন একটি মাঠ আছে, এখানে মোটর সাইকেল একটি গ্যারেজ থাকবে। মোটর সাইকেল আরোহীগণ এখানে মোটর সাইকেল গুলো পার্কিং করতে পারবেন। আর জামসা থেকে বা সিংগার থেকে, হেমায়তপুর থেকে বা সাভার থেকে যে গাড়িগুলো আসবে শিকারীপাড়া তোফাজ্জল হোসেন চৌধুরী কলেজ পর্যন্ত এসে সেই গাড়িগুলো থামিয়ে দেওয়া হবে। তোফাজ্জল হোসেন চৌধুরী কলেজ ক্যাম্পাসে প্রাইভেট কার এবং মাইক্রোবাস গুলো রাখা যাবে। আর মোটর সাইকেল শিকারীপাড়া পার হয়ে শঙ্করদিয়া হয়ে আসতে পারবে ব্রাহ্মণখালী বেইলি সেতু সংলগ্ন মোটর সাইকেল রাখার যে পার্কিং এর স্পটটা সে নির্ধারণ করা হয়েছে সেখানে। বেরিবাদ হয়ে যে গাড়িগুলো চলবে সেই গাড়িগুলো বেরিবাদের উপরে বড় গাড়ি রাখা যাবে। একটু দূরে পানিকাওর মোড় আছে, পানিকাওর মোড় মানে মেলার মোড়। এই মেলার মোড়ে একটা পার্শ্ব রাস্তা আছে, এই পার্শ্ব রাস্তা দিয়ে মোটর সাইকেল, প্রাইভেট কার এবং মাইক্রো আসতে পারবে। পানিকাওর মেলার যে মাঠ আছে সেখানে রাখতে পারবে। এই পথ দিয়ে যদি কেউ হোন্ডায় আসতে চান তাহলে হোন্ডা নিয়ে মোটরসাইকেল নিয়ে আসতে পারবেন। বারোয়াখালী উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ, গ্রামীণ টাওয়ার সংলগ্ন যে খেলার মাঠ আছে সেখানে মোটরসাইকেল পার্কিং করা যাবে। বেরিবাদের কুঠুরি নামক স্থানে স্পট যেখানে রয়েছে সেইখানে বড় গাড়িগুলো থামিয়ে দেওয়া হবে। মাইক্রো এবং প্রাইভেট কার গুলো কুঠুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থান করতে পারবে। ঘোষাল স্কুলের কাছে আরেকটি পুলিশ ব্লক দেবে। ঘোষাল স্কুল হয়ে বামোহাটি হয়ে শুধুমাত্র মোটর সাইকেল আসতে পারবে, আর কোনো যানবাহন চলতে পারবে না। বামোহাটিতে একটি মোটর সাইকেল রাখার পার্কিং স্পট করা হয়েছে। রাজাপুর এবং বেরিবাদের সংযোগ স্থলে বড় গাড়িগুলো থামিয়ে দেওয়া হবে, শুধুমাত্র প্রাইভেট কার এবং অটো এবং মাইক্রোবাস চলবে। এই মাইক্রোবাস প্রাইভেট কার গুলো ঘোষাল উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে পার্কিং করবে। শুধুমাত্র মোটর সাইকেল ঘোষাল বাজার হয়ে বামোহাটি মোটর সাইকেল পার্কিং স্পটে রাখতে পারবে।
রাজাপুর হয়ে দীর্ঘগ্রামের পথে এখানে একটি ব্লক দেওয়া হবে। দীর্ঘগ্রাম মহিলা প্যান্ডেল পর্যন্ত কোনো গাড়ি চলবে না, শুধুমাত্র মহিলারা এই মহিলা প্যান্ডেল আসতে পারবে। দক্ষিণে গেলে আরো কার্তিকপুরে পুলিশ ব্লক দিয়ে বড় গাড়িগুলো বন্ধ করে দেবে, যাতে বান্ধরা কোনো গাড়ি না আসতে পারে। পালামগঞ্জে পুলিশের ব্লক থাকবে, বড় গাড়িগুলো যাতে বান্ধরা না আসতে পারে। এবং সর্বশেষ ইকরাশি পর্যন্ত, ইকরাশি একটা ব্লক দেওয়া হবে পুলিশের, সেখানে যাতে বড় গাড়িগুলো বান্ধরা দিকে না আসতে পারে। পুলিশ 25টি পয়েন্টে পুলিশ মোতায়েন থাকবে, ট্রাফিক সার্জেন্ট থাকবে, ট্রাফিক পুলিশ থাকবে, সাথে সাথে আমাদের নিজস্ব ব্যবস্থাপনায় পর্যাপ্ত সংখ্যক ভলান্টিয়ার থাকবে এই ট্রাফিক কন্ট্রোল, যানবাহন নিয়ন্ত্রণ করবার জন্য।